আপনাকে ছোটবেলায় ঢাকা পাঠানো হয়েছে কাজ করতে, তখন আপনার কত বয়স ছিল? 7 বছর ছিল। 10 বছর ছিলেন ঢাকায়? 10 বছরের সময় এসে পড়ছি, পূর্ণ 10 বছরের বেলা এসে পড়ছি। কী কাজ করতেন ওখানে? ঘর মুছছি, কাপড় চোপড় ধুয়েছি, রান্না বান্না করছি। ওনারা আপনার সাথে কেমন ব্যবহার করতেন? ভালো ব্যবহার করছে। আচ্ছা, ভালোই জানছে আমাকে। আপনাদের পয়সা দিত আপনার বাবা মা? না, আমার বাপ মারে বছরে একবার কাপড় চোপড় দিতে, আবার বছরে টাকা পয়সা দিতে, এমনি আমার বিয়ের খরচা হারা দিতে। সিজারের সময় আপনার বাড়ি নষ্ট হয়ে যায়? হ্যাঁ, ঘরাকাল করিয়ে গেছে, আমার স্বামী ছিল। ও, এ থাকতে ঘর পাইছি, ঘর যে বছর পাইছি এই বছরই ঘর পাওয়ার পরই হার অসুখ হয়েছে। আমার তো স্বামী নেই। ও কবে মারা গেছে? এই মারা গেছে এই 4 বছর হয়েছে, লিভার ক্যান্সারে মারা গেছে। ওটার কথা আমি ওনার কথা শুনেছি আমি। হ্যাঁ, এই বেড়ায় মরার পরে এখানে আমি কাজ টাজ করি, 2 মেয়ে ছেলে লইয়ে ঘরে থাকি, এইখানে ঘর পাইছি। এবার ধান পাইনি, এবার ধান হয়নি, ধান দেয়নি? এবার মাত্র 4 মণ ধান পাইছি, 2 মণ চাল পাইছি। এবার তো ভালো হয়নি ধান। না, এদের পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি? না, এখানে পড়ালেখা করতে আছি। বিকেল বিকেল আমরা কাজ করলেও পড়তে সময় দেয় আমাকে 1 ঘন্টা। আগে নামও লিখতে পারতাম না, হিন্দি বই একটু লিখতে পারতে পারি না। খুব ভালো। তো আপনার পড়াশোনা করে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এখানে লাগিয়ে থাকলে মনে করি আমি ভালো থাকি। আপনার ছোটবেলা বাবা মা পড়াশোনা করাবার সুযোগ পেয়েছিল আপনাকে? না, এখন স্কুলে যায়নি? না, কোনো গুণে লেখাপড়া করতে পারিনি। আপনারা কি করতেন? খেলতেন না কাজ করতেন বাড়িতে? কাজ করতাম, ছোটবেলায় খেলতাম, খেলার আছে, কাজ করে খাওয়া লাগছে, বাপের তেমনই নেই। কি কাজ করতেন? ঢাকা গেছি, ঢাকা গার্মেন্টস করছি। সেই সময় 300 টাকা বেতন আছে। কত বড় ছিলেন তখন? তখন 12 বছর। হ্যাঁ, গার্মেন্টস করছি, কেউ বাসায় কাজ করছি। কতদিন ছিলেন গার্মেন্টসে? 5 বছর ছিলাম। তাই? 12 বছর বয়সে গার্মেন্টসে দিচ্ছে? তারপর বড় হয়েছে দেশে। লেখাপড়া শিখছেন কতদিন ধরে এখানে? 2 বছর ধরে? হ্যাঁ, 2 বছর। আগে কি নাম লিখতে পারতেন আপনার? কিছু জানতাম না। কিছু জানতেন না? অনেক কিছুই জানি, তারপর ভুল যায় এখন। ভালো তো, আপনি নামও লিখতে পারতেন না? এখন ছেলের নাম, স্বামীর নাম, মেয়ের নাম, নিজের নাম, এগুলো লিখতে পারি। বাহ। আর আগে তো কিছু জানতাম না, দেখতাম চোখে, জানতাম না। আপনার কেমন লাগে যে আপনি এখন? ভালোই লাগে। আপনি এখানে যখন আসেন তখন আপনার স্বামী বাধা দেন না? সময়? আচ্ছা আচ্ছা। সকালে কইতে আছে যাও না, একটা সময় হয়ে গেছি। আমার স্বামী কাজ করতে পারে, কোনো বাড়ির কাজ করতে না, টিনায় মাংস বসে, জাল বা আর কি সাগরে ও কত করে কষ্ট করে মাছ ধরে। হ্যাঁ, পরের লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, বেতন দেয়, তাও মাছ পরে না, অনেক দিতেই আছে। আজকাল মাছ নাই না? না, মাছ নাই, অনেক কষ্ট আছে। তারপরও কইছি আমার যত জানের উপরে কষ্ট যায় আমি মাইয়ে ফেলা মানুষ করি। অনেকে কয় দূর ও মাইয়ে পরে এবে কি বিয়ে দিয়ে দেবো, আমি কি না, এটা আমার বুঝ, কষ্ট করলে আমি করি, কেউ করে না। করে আর আপনি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন ছোটবেলায়? ওই কোনো রকম যেমন তেমন পাইছি, বেশিরভাগ পাইনি। স্কুলে যেতেন মাঝে মাঝে? ওই কোন অল্প ক্লাসে? ছোট ওই 1 2 যেমন থেকে করতে ভালো মতন করতে পারিনি। তো আপনি সিজারের সময় কোথায় ছিলেন? এখানে আসছিলেন সবাই মিলে? সিজারের সময় বাড়ি নষ্ট হলো? হয় নষ্ট, ছাগল গরু টরু মরছে, হাঁস মুরগিতে মরে সব সমস্যা। বেড়া আসলে অনেক বেড়াও মরছে। সমিতির কবে যোগ দিয়েছিলেন? আর সিজারের আগে না পরে? ছেলের উপর সিজারের পরে। প্রথমে কী করতেন? এখানে লেখাপড়া শিখতেন? এখানে লেখাপড়া করতাম, এই মনেকা বানাতে, শাকসবজি করতে, মাছ চাষ করি। এখানে তো এখন প্রতিদিন আসেন প্রায়? হ্যাঁ। স্বামী বাধা দেয় না? বাধা দেয় না সত্যি? প্রথম থেকে দিতে? প্রতিদিন দিতে।
এখন এখন রাগ করে না বেশি? এখন মনে করেন আমরা দুইটা পুঁজি পাই, পুঁজি পেয়ে আমরা কাজ করি না। এবার পেয়ে সেও খুশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার কোন কাজগুলো বেশি ভালো লাগছে সবচেয়ে, লেখাপড়া আর মনক্য বানানো, কোনটা? বেশিরভাগ এই লেখাপড়াতে আমি একটা জিনিস পড়তে পেরে স্পষ্ট, আগে পড়তে পারতাম না, একটা অক্ষর চিনতাম না, আমি ভালো করে চিনি কইতেরি। মনে করেন আগে স্বামীরে কোনো দিকে যাইতে দিতে না, সাহস শক্তি আসলে না, এই সাহস শক্তি আইসে একটা কথা কইতেরি। তাই? জানতাম কিছু, জানতাম না, অনেক কিছু জানাও না হয়েছে এই নাই। বাপ মা ছিল না, ওই নানা নানি ও তো বাবা ছিল না, মারা গেছে বুঝলি? আমি ওই ডেলিভারি তোমার মা মারা গেছে, আহারে তারপর ওই বাপ জেনে ফেললে হয়েছে আড়াই, আহারে, কোনো ভাই বোন নেই, এটাই আপনাকে বড় করছে কে? ওই নানা নানি পালছে, আর মরে গেছে, আমি তো কেউই না। এখন কেউ নাই? কষ্ট করে পড়াইছে আর কি, নানা কইছে যে মনে দুঃখ করতে, খুব ভালো তো। তো নাই নানা নাই। আপনি যে পড়াশোনা আগের চেয়ে ভালো পারেন, তো আপনার সেটা কেমন লাগে? এখন খুব ভালো লাগে, এখন অনেক আগের থেকে আমরা আরো ভালো করি। আপনার ছেলেকে পড়ান? হ্যাঁ, আমি পড়াইছি, জিদানকে পড়ান? আরো অন্য ছাত্রছাত্রীও পড়াইতাম। তাই? কোথায়, এখানে? ওই বাড়ি বিয়ে বিরোধীরা পড়াইতাম। এখন আর পড়ান না? আমি এই নিয়ে আই সকালে বিকেলে এই নেওয়া লাগে, ও, আচ্ছা। আমি নিজের ছেলেই পড়াই। এবার বাড়িতে আমরা সবজি চাষ করি, লাউ গেছে আমার, লাউ তাই? এই যে পড়া পড়ছে, এখন লাউ পড়া একবার সারা অন্য এই মূলো আছে না, মূলো আমরা খাইছি, এখন যে বিচি লেগে রয়েছে, ফুল ফুটতে রয়েছে গেছে। তাই? লাল শাকও 500-600 টাকা বেচছি, সারা অন্য এই সিজন খাইছি। আচ্ছা, আমি নিজে কোটাইয়ে দিচ্ছি। আপনি নিজেই করেন? আপনার স্বামী সাহায্য করে এগুলো লাগাতে? হ্যাঁ, আমাকে সাহায্য করে, পরে কাজ করেন, যেকাল সময় পাই ওই সময় করি। আপনার স্বামী আপত্তি করে না যেখানে আসেন? না ওটা হ্যাঁ, তো খুশি কাজ যদি সারাদিন এই জায়গায় আছে, 4 জন পুরুষ সদস্য আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে একজন। আচ্ছা, ছোটবেলাতে স্কুলে যাওয়ার সুযোগ পাইনি? না, ছোটবেলা পড়াশোনা করছি, আপা আমি শিক্ষিত করছি। তাই? খুব ভালো। তারপর বাবা বিয়ে দিয়ে দিছে, সংসার জীবনে অনেক কষ্ট করছি। আর আপনি এখানে লেখাপড়া ক্লাস করতে আরম্ভ করেন কবে? এই এই 2 বছর 2 বছর ধরে। তা আপনি লেখাপড়া শিখে কি কি আপনার কেমন লাগতেছে লেখাপড়া? এখানে লেখাপড়া শিখে আমার অনেক ভালো লাগছে। আমি এখন অনেক এখানে এসে অনেক কিছু করতে পারি, এখানে আইয়ে যা কিছু করি, আবার সংসারে যাইয়ে কাজকর্ম করি, ছেলে মেয়ের পড়াইতে পারি। আগে মনে করেন বাবার বাড়ি পড়ছি অনেক, এখানে ভুলে গেছি, এখন এখানে আইয়া কবের কথা, এখন এখানে আইয়া অনেক পড়াশোনা শিখে ছেলে নাতি আছে, মেয়ের বাচ্চা আছে, আরও পড়াইতে পারি এখানে এসে। ওদের স্কুল থেকে কিছু আসলে আপনি করতে পারেন সেগুলো না? হ্যাঁ। রেজাল্ট যখন আসে হ্যাঁ তখন বুঝতে পারেন। হ্যাঁ, বুঝতে পারি। আপনি এই সাইন টাইম তো সবই করতে পারেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, আপনি চাষবাস এত কাউকে মানে দেখা, চাষবাস শিখলেন কোত্থেকে এত সুন্দর? আপা ইয়ে জীবনে করিনি, কিন্তু এদেশে স্বামীর সংসারের অভাব করা লাগে, ও সব আমি করছি। 5 কেজি বাদাম আমি দিয়েছি নিজের, ট্র্যাক্টর দিয়েছি। ট্রাক্টর ভাড়া করে? হ্যাঁ, ভাড়া করেছে। এনে করে মনে করেন তো অনেক বেশি পাইছি, ওই নিয়ে রুই কত আনন্দ। তো বিচি থেকে তারপর চারা বানাইছেন, তারপর আবার সব ভিন্ন ভিন্ন করে লাগিয়েছেন। লাগাইছে। তো এগুলোর জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এখানে? এখানে সংগঠন থেকে কি কিছু বাগান টাগান করার কথা শিখাইছেন? হ্যাঁ, শিখেছি। আপনার স্বামী কি খুশি এগুলো করতেছেন? হ্যাঁ হ্যাঁ, খুশি। সে সাহায্য করে, বাধা দেয় না? না, বাধা দেয়। আপনার সাথে ব্যবহার ভালো করে? হ্যাঁ, ভালো। এত হের ভালো না করলে আমার এখানে আসতে দেখতে। তাকে